বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা গত পর্বে HTML এর কিছু ট্যাগ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা তার স্টাইল করা শিখব। তো বন্ধুরা, ট্যাগের ভিতরে স্টাইল করার নিয়ম হচ্ছে যে আমরা যদি চাই আমাদের এই প্যারাগ্রাফ ট্যাগটাকে এবং হেডিং ট্যাগটাকে কিছু স্টাইল দেব, তো সেজন্য আমাদেরকে এই ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আর ওই অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের কিছু ভ্যালুর ইউজের মাধ্যমে আমাদের এই ট্যাগগুলোকে আমরা বিভিন্ন স্টাইল করতে পারি। তো আমরা আমাদের গত পর্বের যেই ট্যাগগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দেই। তো প্রথমে ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা আমাদের ফন্টগুলো স্টাইল করব। তো প্রথমে আমরা h1 ট্যাগ নিতে পারি। h1, তো h1 এর মধ্যে আমরা লিখব হচ্ছে আই লাভ বাংলাদেশ। তো বন্ধুরা, আই লাভ বাংলাদেশ, তো দেখি আমাদের ওয়েবসাইটে, তো এখানে আই লাভ বাংলাদেশ, তো এই হেডিংটা এখানে দেখাচ্ছে। তো এটাকে যদি আমরা চাই যে কোনো কালার দিতে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বন্ধুরা এই h1 এর যে ট্যাগের স্টার ট্যাগের ভিতরে এখানে একটা স্পেস দিয়ে এখানে আমাদের লিখতে হবে স্টাইল। যেহেতু আমরা আমাদের h1 ট্যাগটাকে কালার করব, তো সেই জন্য আমরা এখানে লিখব কালার। তো এখন এই টেক্সটটাকে আমরা কি কালার করব? এখানে আমরা ব্লু কালার করব না রেড, তো আমরা রেড কালার দেই। তো দেখা যাক আমাদের ওয়েবসাইটে কীরকম দেখায়। তো বন্ধুরা, আমরা আমাদের যে h1 ট্যাগটা, এই h1 ট্যাগটাকে অর্থাৎ হেডিংকে আই লাভ বাংলাদেশ, এটাকে আমরা রেড কালার দিয়ে আমরা এটাকে সাজাইলাম। আমাদের যেই হেডিংটা h1 ট্যাগটা, এই h1 ট্যাগটা কিন্তু একেবারেই লেফট সাইডে আছে। তো আমরা যদি এই ট্যাগটাকে অর্থাৎ আই লাভ বাংলাদেশটাকে যদি আমরা এখানে সেন্টারে আনতে চাই, তো সেক্ষেত্রে আমাদের আরেকটা ভ্যালু ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। তো আমরা যদি টেক্সট অ্যালাইন সেন্টার দেই, তো চলুন বন্ধুরা দেখি আমাদের ওয়েবসাইটে কীরকম দেখায়। তো আমাদের যেই h1 ট্যাগটা, এটা কিন্তু পুরো মাঝামাঝি চলে আসছে। তো আমাদের তো এই h1 ট্যাগটা সেন্টারে আনা হইলো। এখন যদি চাই আমরা আমাদের এই h1 ট্যাগটার পিছনে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড একটা কালার দেব, তো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি এই ব্যাকগ্রাউন্ড কালারটার এখানে আমরা কি দিতে পারি? আমরা গ্রিন দেই। তো আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে গ্রিন দেই, তাহলে আমাদের ওয়েবসাইটে কীরকম দেখায় দেখি। একটা রিলোড করলে তো আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু বন্ধুরা এখানে গ্রিন চলে আসছে এবং ফন্ট কালার কিন্তু আই লাভ বাংলাদেশ, এটা কিন্তু রেড কালার চলে আসছে। এখন বন্ধুরা, আমাদের h1 যে ট্যাগটা, এখানে কিন্তু নির্দিষ্ট একটা ফন্ট সাইজ দেওয়া আছে। h1 ট্যাগের একটা নির্দিষ্ট ফন্ট সাইজ থাকে, S2, S3, S4, 5, 6 এভাবে প্রত্যেকটা হেডিংয়ের নির্দিষ্ট একটা ফন্ট সাইজ থাকে। তো আমরা যদি মনে করি যে আমাদের h1 যে ট্যাগটা আছে, এই ট্যাগটার ফন্ট সাইজটা আমরা আরেকটু বাড়াবো, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা আবার আমাদের যে স্টাইল অ্যাট্রিবিউট আছে, তো স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমরা আরেকটা ভ্যালু ব্যবহার করব, সেটা হচ্ছে ফন্ট সাইজ। এখন আমরা ফন্ট সাইজ কত দিব? তো আমরা ফন্ট সাইজ সাপোজ 100 পিক্সেল দিলাম। তো 100 পিক্সেল দেওয়ার পরে দেখি আমাদের ওয়েবসাইটের ফন্ট সাইজটা কীরকম দেখায়। তো 100 পিক্সেল হয়ে গেছে। এটা খুব তুলনামূলকভাবে অনেকটাই বড়। তো এটাকে আমরা 100 পিক্সেল না দিয়ে 50 পিক্সেল করে দিই। তো 50 পিক্সেল দিলে হচ্ছে আমাদের এটার সাইজটা তুলনামূলকভাবে আগের চাইতে একটু বড় আছে। তো এইভাবে আপনি আপনার টেক্সটগুলোকে স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে ভ্যালু ব্যবহার করে আপনি আপনার ফন্ট সাইজটাকে চাইলে বাড়াতে পারবেন, চাইলে কমাতে পারবেন। তো একটা জিনিস খেয়াল করেন বন্ধুরা, আমরা এখানে দেখতেছি যে আমাদের যে h1 ট্যাগটা, এই h1 ট্যাগের যে ফন্টটা আছে, এই ফন্ট শুধু এতটুক অংশে, কিন্তু যখনই আমরা এর ভিতরে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তো এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার কারণে কিন্তু পুরো লাইনটা দখল করে নিছে। তো এটা কেন হইল? তো এটা হওয়ার একমাত্র কারণ হইল যে আমরা জানি যে HTML এর ট্যাগ দুই ধরনের হয়ে থাকে।
একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, আরেকটা হচ্ছে ব্লক এলিমেন্ট। তো ব্লক এলিমেন্ট h1 যেহেতু একটা ব্লক এলিমেন্ট, তো এই জন্য এই h1 ট্যাগটা ওর পুরো জায়গাটা দখল করে নিছে। ওর এই জায়গাতে আর কেউ এসে দখল করতে পারবে না। যেরকম হেডিং ট্যাগ, আমরা পিছনে গত পর্বে যেই ট্যাগগুলো আমরা শিখছি, এই ট্যাগের মধ্যে আমরা প্যারাগ্রাফ ট্যাগ শিখছি। এরপর হচ্ছে বি ট্যাগ, অর্থাৎ বোল্ড টেক্সটকে বোল্ড করার জন্য বি ট্যাগ শিখছি, টেক্সটকে ইটালিক করার জন্য আই ট্যাগ শিখছি, বিআর ট্যাগ শিখছি, আন্ডারলাইন ট্যাগ শিখছি, ডেল ট্যাগ শিখছি। তো এইভাবে পিছনে ওই ট্যাগগুলোর মধ্যে যেরকম আই ট্যাগ, তারপর হচ্ছে বি ট্যাগ, এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আর হচ্ছে গিয়ে পি ট্যাগ, এস অর্থাৎ হেডিং ট্যাগ, পি ট্যাগ, হেডিং ট্যাগ, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। তো এই জন্য হেডিং যেহেতু ব্লক এলিমেন্ট, এই জন্য ওর পুরো জায়গাটাকে দখল করে নিছে। তো বন্ধুরা, এই হলো মোটামুটি কাজ। তো আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমরা যখনই আমাদের যেই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমরা যেই ভ্যালুগুলো ব্যবহার করছি, তো এই ভ্যালুগুলো আমাদের লম্বা একটা লাইনে চলে আসছে। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা এখানে ভিউতে যাব। ভিউতে গিয়ে যদি আমরা এখানে যে ওয়ার্ড গ্রাফ এটাকে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এটা একই লাইনে চলে আসছে, আর বারে বারে রাইট সাইডে স্ক্রল করতে হবে না। তো এভাবে আমরা আমাদের কোনো ট্যাগকে এভাবে আমরা সাজাতে পারি বা স্টাইল করতে পারি, স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে ভ্যালু ব্যবহার করে।